হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আজকে বেরাচ্ছি। আজকের হচ্ছে তোমার বুধবারের ব্লগ। বুধবার আজকের ডেটটা হচ্ছে তোমার 28 তারিখ সকালবেলা। আজকে সুদীপা আমাদের আসেনি, তাই জন্য শাশুড়ি মা সকালবেলা মপ দিয়ে ঘরটা পরিষ্কার করে দিচ্ছে। আমি সকালবেলা বেরাবো, একটু রান্নাটা সেরে নিয়ে আমি একটু ব্যাংকে যেতে হবে। আজকে তো বাংলা বন্ধের কথা একটা আছে, কিন্তু শুনছি তো টুকটাক খোলাই আছে, ব্যাংকও খোলা আছে, তাই ব্যাংকে যাব, একটু কয়েকটা কাজ সারবো, নিজের ওষুধও আনতে হবে। তাই বেরিয়ে পড়লাম, সেন্ট্রাল ব্যাংকে চলে এলাম। ব্যাংকে তো ভিডিও করার অ্যালাউ নেই, ওই জন্য ব্যাংক থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে চলে যাচ্ছি। তোমরা আমার ব্লগটা দেখবে, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। তারপর লাইফ লাইনে গেলাম, ওষুধ কিনলাম। ওষুধ কিনে সোনারপুরের রাস্তা দিয়ে রেল লাইন টপকে একটা মোচা কিনলাম। ডাইনিং টেবিলের একটা কভার কিনেছি, তোমাদের সঙ্গে আমি কালকের ব্লগে শেয়ার করব, বৃহস্পতিবারের ব্লগে। আজকের ওয়েদারটা খুব সুন্দর, প্রচণ্ড রোদ উঠেছে, ভালোও লাগছে, বেশ পুজো পুজো ওয়েদার মনে হচ্ছে। কিন্তু চারিদিকে যা চলছে, এই জন্যে তো আমাদের মন সবাইরই খারাপ। তাও খারাপের মধ্যেও আমাদের থেমে থাকলে চলবে না। তা যাই হোক, আমাদের এই বাড়ির সামনের এই পার্লারটা থেকে আমি আইব্রু কি টুকটাক কাজ করাই, টোটো করে তারপর বাড়ি ফিরে চলে আসছি। আমাদের রাস্তায় দেখো জলটা একটু কমেছে, এখনও জল রয়েছে। আমাদের এই ভিতরের রাস্তাটা একদমই ভালো না, চারিদিকে একদম ইট ঠিটগুলো এবড়ো খেবড়ো হয়ে আছে। এই রাস্তা দিয়েই আমি যাচ্ছি আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে করতে যাচ্ছি যে কতটা জল রয়েছে। তোমরা দেখো, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আমার পাশে থেকো। আমার আরও ভিডিও আছে, সেগুলো দেখো। আমি চেষ্টা করছি ডেইলি ভ্লগ দেওয়ার, টুকটাক যা সারাদিন কাজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এবার একটু একটু জায়গায় জলগুলো আছে, এইভাবে ছাতা হাতে নিয়ে ফোন নিয়ে এরকম করে ভিডিও করতে করতে এলাম। একদম কাছাকাছি চলে এসেছি বাড়ির। তোমরা দেখতে থাকো এই ভিডিওটা। আমার একটা রান্নার চ্যানেল আছে, রিঙ্কির রান্নাঘর। যদি তোমরা চাও কম উপকরণ দিয়ে অল্প সময় অনেক রকমের মাছ বা অনেক রকমের স্ন্যাক্সের রেসিপি রয়েছে, তোমরা দেখতে পারো। এই বাড়ির সামনে চলে এলাম, অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। বাড়িতে চলে এসে তারপর সঙ্গে সঙ্গে ওষুধটা খেয়ে নিলাম। ওষুধ খাওয়ার আগে ওষুধ ছিল, তারপরে ভাত বেড়ে নিচ্ছি খাওয়া দাওয়ার জন্যে, সবাইকে খেতে দিচ্ছি, খেতে দিয়ে দিলাম। এবার সন্ধেবেলা এলো আমার ছোট ননদ এসছিল, একটু গল্প করছিলাম। মা ওইদিকে কিছু একটা মনে হয় ফেলতে যাচ্ছিল। এইটা আমার নন্দাই, ছোট নন্দাই, ও বসে ল্যাপটপে, আর ওটা পুচকিও ওর দাদার সঙ্গে কি খাতা টাতা চাওয়াচাই করছে। সবাই একটু গল্প করলাম, চাউমিন খেলাম, চাটা খেলাম, তারপর ওরা আবার চলে যাচ্ছিল। এবার মা মেয়ে দুজনে একটু কথা বলে নিল, তারপর ওরা চলে যাচ্ছে। চলে যাওয়ার পর আমি একটু চিকেন বিরিয়ানি বানাবো ভাবলাম, বাড়িতে সব কিছুই ছিল, তা ভাবলাম যে একটু বানিয়ে নিই। তারপর চিকেন বিরিয়ানি বানালাম। চিকেন বিরিয়ানিটা বানিয়ে নিয়ে তারপরে ঘরোয়া উপকরণ দিয়ে খুবই কম সময়ের মধ্যেই চিকেন বিরিয়ানিটা বানিয়ে ফেললাম। আমার এই চিকেন বিরিয়ানির রেসিপিটাও পুরোটা ফুল ভিডিও দেওয়া আছে আমার রান্নার চ্যানেলে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি প্রথমে তোমাদেরকে বলেছিলাম এটা বুধবারের ব্লগ, কিন্তু না গো, এটা বুধবারের না, আমার বলতে ভুল হয়ে গেছিলো, এটা মঙ্গলবারের ব্লগ। বুধবার দিনকারের ব্লগ না, আমি ডেটটা বলতে ভুলে গেছিলাম। এটা 27 তারিখ মঙ্গলবারের ব্লগ। আমি এবার বিরিয়ানিটা বানানোর জন্য প্রস্তুতি করে নিচ্ছি। ছেলের এক্সাম আছে, জানি না বুধবার এক্সামটা ক্যান্সেল করবে কি না,
তা ক্যান্সেল করেই দিয়েছিল, রাত্রে নোটিশ পাঠিয়ে দিয়েছে। তার ছেলে ওই বসে পড়ছিল। আর দেখো, এক হাতে ফোন ধরে ভিডিও করতে গিয়ে আমার কড়াইটাই যাচ্ছিল উল্টিয়ে। আজকে আমার স্ট্যান্ডটা লাগাইনি, একটুখানি করব বলে, তাই জন্যে কড়াইটাই আমার উল্টে যাচ্ছিল। শাশুড়ি মার পাশে দাঁড়িয়ে কথা বলছিল, তাই কথা বলছি আর বিরিয়ানির স্টেপ বাই স্টেপ জিনিসগুলো দিয়ে দিচ্ছিলাম। তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো আর লাইক করো, কমেন্ট করে দিও। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি ডেলি ভ্লগ দেওয়ার চেষ্টা করছি। আরও নতুন অনেক কিছুই দেখাবো, অনেক কিছুই বলবো। আমার দোতলার ওপরের কাজগুলো কতদূর কি এগাচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। বিরিয়ানিটা পুরোটাই কমপ্লিট করে নিলাম, সব স্টেপ বাই স্টেপ দিয়ে দিলাম। এবার আজকে আর আমার মশলাটা ছিল না ঘরে বানানো, তাই জন্য এভারেস্টের মশলাটাই, বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে একটু ওপর থেকে অল্প করে মিষ্টি দিয়ে দিলাম, চিনি। বিরিয়ানিটা হয়েও গেছে, তাই বিরিয়ানি বানিয়ে নিয়ে এইভাবেই আজকের দিনটা কাটালাম। থ্যাংক ইউ।